যে হজের আগে অনেক ধরনের প্রি প্যাকেজ থাকে, মেডিকেল হেলথ চেকআপের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, তার ডায়াবেটিস, হাইপারটেনশন, সিকেডি এগুলো কন্ট্রোল লেভেলে আছে কিনা এগুলো ওনাকে দেখে নিতে হয়। এক্ষেত্রে আমরা দেখি যে একটা ডায়াবেটিস পেশেন্ট যারা দীর্ঘদিন যাবত ডায়াবেটিস আক্রান্ত আছেন, আপনি নিজেও জানেন যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি তারা সাফার করছেন এবং এটি আসলে খুব কষ্ট দেয়। যদিও এটা খুব বেশি জটিল না, বাট তারপরে কিন্তু সে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। এক্ষেত্রে আসলে এই নিউরোথেরাপি পেইন কমানোর ক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো ভূমিকা আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এই নিউরোলজিক্যাল যে সমস্যা যেটা আপনি আলাপ করলেন যে নিউরোপ্যাথি, এটা আসলে বেশ কিছু কারণেই হয়। তার মধ্যে ডায়াবেটিক নিউরোপ্যাথিটা খুব কমন। ডায়াবেটিস যদি দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে না থাকে তখন এই সমস্যাগুলা প্রায়ই আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে দেখা যায় যে নিউরোলজিক্যাল যে ডেফিসিট এটা ওই ডায়াবেটিক নিউরোপ্যাথি ছাড়াও ডিজেনারেটিভ কিছু কারণও এর সাথে যোগ হয়ে যায়। সেক্ষেত্রে ডাবল সমস্যা হয়ে অনেকের পুরা হাতে বা পায়ের আঙ্গুলগুলা ঝিনঝিন, অবশ বার্নিং সেন্সেশন হয়। তো এটা দেখা যায় যে নিউরোলজিক্যাল ডেফিসিটটা অনেক সময় ঘাড় বা কোমরের অংশে যে নার্ভ গুলা আমাদের ঘাড়ের থেকে কোমর হাতের দিকে সাপ্লাই দেয় বা কোমর থেকে পায়ের দিকে সাপ্লাই দেয়, সেখানেও যদি কোনো কম্প্রেশন থেকে থাকে সেটা আরো অতিমাত্রায় তাকে কষ্ট দেয়। তো এক্ষেত্রে আমরা দেখি যে অ্যাসেসমেন্ট করি যে এই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে না থাকায় যে সমস্যাটা এর সাথে অ্যাসোসিয়েটেড আরো কোনো ফ্যাক্টর আছে কিনা যেটা এটাকে এগ্রিভেট করছে বা বাড়িয়ে দিচ্ছে। তো আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে তাদের অনেক সময় নার্ভের উপর কম্প্রেশন থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ভাস্কুলার কিছু প্রবলেমও কিন্তু থাকে। দেখা যায় যে তার আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস ফর্ম করে তার পায়ের বা হাতের রক্তনালীগুলোতে, বিশেষ করে পায়ের কাপ মাসল এরিয়াতে বা এই এরিয়াগুলোতে তার ব্লাড সার্কুলেশন কম হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তার এই ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন বা এই পায়ের ঝিনঝিন অবশ ভাবটা বেড়ে যায়। তো এক্ষেত্রে আমরা বলি যে কিছু ব্লাড সার্কুলেটরি এক্সারসাইজ আছে যেটা আপনার এই ব্লাড সার্কুলেশন গুলো বাড়াইতে সাহায্য করে। কিছু নার্ভ স্টিমুলেটর আমরা অনেক সময় ইউজ করি যে নার্ভের এন্ডিং গুলাকে সতেজ করতে, যাতে নার্ভের যে কারণে নিউরোলজিক্যাল ডেফিসিটটা ডেভেলপ হয়েছে ওইগুলো যাতে কমে। এর পাশাপাশি অবশ্যই তাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে কয়েকটা জিনিস মেনে চলা, যেমন তার ডায়েট নিয়ন্ত্রণ করা, তার এক্সারসাইজ করা, ডিসিপ্লিন লাইফ এবং তার যে যেটা ফলো করছে। অনেকে হয়তো ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখছে, কেউ হয়তো ইনসুলিন নিচ্ছে, সেগুলোকে যথাযথভাবে নেওয়া। তো এই সব ওভারঅল যদি ম্যানেজ করা যায় সেক্ষেত্রে অনেকাংশে এই জিনিসগুলোকে কমিয়ে নিয়ে আসা সম্ভব হয়। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা বুঝতে পারলেন যে ডায়াবেটিস জনিত সমস্যার কারণে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি বা পেরিফেরাল নিউরোপ্যাথি, পা ঝিনঝিন করা, খোঁচা সূচের মতো খোঁচা অনুভব করা, এই ধরনের প্রবলেম অনেকে সাফার করে থাকেন। ডেফিনেটলি আপনার মেডিকেল ট্রিটমেন্ট এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্ট যদি নিতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু এই ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে অনেকাংশে রিলিফ পাবেন।